সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা মিমি, নিহত রিফাত শরীফের স্ত্রী। এই মর্মে অনেকেরই প্রশ্ন, আয়েশার কেন মৃত্যুদণ্ড হলো? তিনি ছিলেন মামলার প্রধান সাক্ষী। সাক্ষী থেকে কিভাবে আসামি হলেন এবং আসামি থেকে মৃত্যুদণ্ড সাজা হলো, এ বিষয়ে আদালত বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেছেন। সেটি বাস্তবতার সাথে অনেকটাই মিলে যায়, তাই বিস্তারিত তুলে ধরছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত দিন কমেন্ট বক্সে। রিফাত হত্যাকাণ্ডটি জঘন্য ও ন্যাক্কারজনক। এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় আয়েশা যুক্ত ছিলেন। ঘটনার সময় আয়েশা তার স্বামীকে রক্ষা করতে গেছেন। এটা সিম্প্যাথি আদায়ের কৌশল ছিল বলে প্রতীয়মান। আয়েশা তার স্বামী রিফাতকে কোপানোর সময় রিফাতকে রক্ষা করার চেয়ে নয়নবনকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন বলে প্রতীয়মান। আজ রিফাত হত্যা মামলার রায়ে আদালত এমন পর্যবেক্ষণ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি ভুবনচন্দ্র হালদার। আর মামলায় বাদীপক্ষের আইনজীবী মুজিবুল হক বলেন, মামলায় বিচারক তার পর্যবেক্ষণে স্পষ্ট উল্লেখ করেছেন আয়েশার পরিকল্পনায় এবং তার কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এতে বলা হয়েছে, হত্যার আগে আয়েশা মামলার মূল আসামি নয়ন বন্ডের সঙ্গে 1 মাসে 44 বার এবং নয়ন বন আয়েশার সঙ্গে 16 বার ফোনে কথা বলেছেন। এছাড়া অসংখ্যবার খুদে বার্তা চালাচালি করেছেন। যেভাবে সাক্ষী থেকে আসামি রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ঘটনার ভিডিও প্রকাশের পর দেশ জুড়ে বিষয়টি বেশ আলোড়িত হয়। এরপর এই হত্যা মামলাকে ঘিরে এই আলোচনাকে আরও জোরালো করতে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি সাক্ষী থেকে আসামি হওয়ার ঘটনা। গত বছর 26শে জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশার সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা ঘটনার পর 27 জুন এ ঘটনায় রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ 12 জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় হত্যা মামলা করেন। এতে প্রধান সাক্ষী করা হয় আয়েশাকে। মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়নবন ওই বছরের 2 জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। নয়নবন নিহত হওয়ার পরপরই বদলে যেতে থাকে মামলার দৃশ্যপট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই হত্যায় আয়েশাকে দায়ী করে বিভিন্নভাবে প্রচার শুরু হয়। মামলার 18 দিন পর 13 জুলাই এই হত্যাকাণ্ডে আয়েশা জড়িত এমন দাবি করে সংবাদ সম্মেলন করেন আয়েশার শ্বশুর আব্দুল হালিম শরীফ। পরদিন আয়েশার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। এরপর মামলার তদন্ত নাটকীয় মোড় নেয়। 16 জুলাই আয়েশাকে জিজ্ঞাসাবাদের নামে বাড়ি থেকে বরগুনা পুলিশ লাইন্সে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়। তবে আয়েশার বাবা মোজাম্মেল হোসেন শুরু থেকেই আয়েশার গ্রেপ্তার এবং এ মামলায় তাকে আসামি করার ঘটনাকে প্রভাবশালী মহলের কারসাজি বলে দাবি করে আসছেন। এরপর নিম্ন আদালতে কয়েক দফা জামিন আবেদন করে প্রত্যাখ্যাত হওয়ার পর উচ্চ আদালতে আয়েশার পক্ষে জামিন আবেদন করেন উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্না। গত বছরের 29 আগস্ট বিচারপতি M ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আয়েশাকে জামিন দেন। জামিন আদেশে বলা হয়, আয়েশা তার বাবার জিম্মায় থাকবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। এর ব্যত্যয় হলে জামিন বাতিল হবে। ওই বছরের 1 সেপ্টেম্বর জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষ। আবেদনের উপর শুনানি নিয়ে গত বছরের 29 সেপ্টেম্বর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নো অর্ডার দেন। এতে আয়েশার জামিনের আদেশ বহাল থাকে। রায় ঘোষণার আগ পর্যন্ত তার জামিন বহাল ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার তৎকালীন পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির গত বছরের 1 সেপ্টেম্বর 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক 2 ভাগে বিভক্ত করে আদালতে পৃথক 2টি অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক 10 জন এবং অপ্রাপ্তবয়স্ক 14 জনকে আসামি করা হয়। অপ্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে আয়েশাকে এ মামলায় 7 নম্বর আসামি করা হয়। এরপর প্রাপ্তবয়স্ক 10 আসামির বিচার শুরু হয় জেলা ও দায়রা আদালতে। অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিচার কাজ চলছে শিশু আদালতে। 32 পৃষ্ঠার অভিযোগপত্রে 13 পৃষ্ঠায় আয়েশার অপরাধের বয়ান ছিল। অভিযোগপত্র বিশ্লেষণ করে দেখা যায়, বাকি 18 পৃষ্ঠায় অন্য আসামিদের অপরাধের বর্ণনা থাকলেও সেখানেও আয়েশার ভূমিকার বর্ণনা করা হয়েছে। অভিযোগপত্রে আয়েশার অপরাধ বর্ণনা করা হয়েছে। ঘটনার পর আয়েশা রক্তাক্ত রিফাত শরীফকে হাসপাতালে না নিয়ে নিজের ভ্যানিটি ব্যাগ ও জুতা খোঁজায় ব্যস্ত ছিলেন। অভিযোগপত্রে নয়ন বন্ড ও তার বাহিনী 007 এর নানা অপরাধ ও মাদক বাণিজ্যের উল্লেখ থাকলেও হত্যাকাণ্ডের কারণ হিসেবে আয়েশাকে নিয়ে নয়ন বন্ড ও নিহত রিফাত শরীফের দ্বন্দ্বকে উল্লেখ করা হয়েছে। আর রিফাত শরীফ হত্যার পরিকল্পনায় আয়েশা জড়িত ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে।